আসসালামু আলাইকুম। কনগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম, সেই সাথে কনগ্রাচুলেশন বাংলাদেশি শাহবাগীদের। এই শাহবাগীরা বাংলাদেশের আমাদের জুনিয়র যে তানজিম হাসান সাকিব ভাইয়া, তার এই যে দুর্দান্ত পারফরমেন্স, এই তানজিম হাসান সাকিব ভাইয়াকে কিভাবে ক্রিকেট থেকে বাদ দেওয়া যায় তারা বহুত পরিকল্পনা করছে। সাংবাদিক, হলুদ সাংবাদিকরা তারা লেগে পড়ে গেছে বাংলাদেশের শাহবাগীদের। এই শাহবাগীরা বহুত পরিকল্পনা করছিল, কারণ ছিল একটাই, আমাদের তানজিম হাসান সাকিব ভাইয়া ভার্সিটির ফ্রি মিক্সিং নিয়ে কথা বলছিল, তাদের শুধু জ্বলছে। এই শাহবাগীরা বাদ দিতেছিল, আর সেই তানজিম হাসান সাকিব ভাইয়া তিনি তার পারফরমেন্স দিয়ে তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপে জায়গা করছে, এবং ওয়ার্ল্ড কাপে এসে কি দুর্দান্ত লেভেলের পারফরমেন্সটা করতেছে। আজকে তার সেরা খেলায় এই যে নেপালের সাথে আমরা মাত্র 107 রান নিয়েও কিন্তু ম্যাচ জিতছি। মাত্র 7 রান দিয়ে তিনি চারটা উইকেট নিছে, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ ডট বোলিং আমাদের জুনিয়র তানজিম হাসান সাকিব ভাইয়া। সেলুয়েট ভাইয়া। আসলে বাংলাদেশের এখন বর্তমানে শুধু একমাত্র টিকে রাখছে আমাদের দাড়িওয়ালারা, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই দাড়িওয়ালা, এরপর আমাদের রিশাদ হোসেন লেগ স্পিনার দাড়িওয়ালা, এরপর জুনিয়র তানজিম হাসান সাকিব ভাইয়া, সেও দাড়িওয়ালা। এই দাড়িওয়ালাদেরকে দেখলেই বাংলাদেশের শাহবাগীদের শুধু জ্বলতে থাকে, তলের থেকে জ্বলতে থাকে। যে জ্বলার ফলে কিন্তু তাদেরকে কিভাবে বাদ দেওয়া যায় তারা সব সময় পরিকল্পনা করে বসে থাকে। কিন্তু না, আমাদের এই খেলোয়াড়রা এই শাহবাগীদের একদম জ্বলাই দিতেছে। আজকে এক একটা বল তানজিম হাসান সাকিবের শুধু তাদের জ্বলছে, জায়গায় গিয়ে পড়ছে। এক একটা বল, এক একটা উইকেট শুধু গতি দিয়ে তাদেরকে শুট আউট করছে, শুট আউট করে চুরে ফেলে দিছে এই তানজিম হাসান সাকিব ভাইয়া। কনগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম, তারা সুপার 8-এ কমপ্লিট করে ফেলছে। আজকে দুর্দান্ত লেভেলের খেলা দিয়ে তারা সুপার 8-এ জায়গা করে নিছে। বাংলাদেশের প্রথম ব্যাটিং এর অবস্থা ছিল খুবই জঘন্যতম। আর কি বলবো, সারাদিন বলতে বলতে আর ভালো লাগে না। আমাদের টপ অর্ডারের অবস্থা, এই যে জুনিয়র তামিম আছে সেও ভালো করতে পারে না, লিটন দাস, এরপরে আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত আফা, কেউ ভালো করতে পারে না। লাস্ট পর্যন্ত আমাদের রিশাদ হোসেন ভাইয়া মোটামুটি ছক্কা মেরে 4 মেরে একটা রানের স্কোর দাঁড়াইছে 107 রান। এই 107 রান তারা করতে নেমে নেপালের গায়া বাই বাই টাটা, তাদের পাওয়ার প্লে 5টা খেয়ে দিছে। আমাদের জুনিয়র তানজিম হাসান সাকিব ভাই সেরা বল করছে, 14 লেভেলের ওভার করে তাদেরকে দোষিয়ে দিয়েছে। এরপরে আমাদের মোস্তাফিজুর রহমান, আরেক কিং অফ কিং, সেই মোস্তাফিজুর রহমানের বোলিং এ তারা পরস্ত। 2 ওভারের প্রয়োজন ছিল 22 রান। আমাদের মুস্তাফিজ, আমাদের কাটার মাস্টার মুস্তাফিজ, স্লোয়ার ডেলিভারিয়ার, এই মোস্তাফিজুর রহমান ভাই 14 লেভেলের বল করছে। মাঠে ছিল আয়ার, এই আয়ারে কিন্তু এর আগেও ছক্কা মারছিল। সেই আয়ারকে ভাই সেটিং ব্যাটসম্যান আমাদের মোস্তাফিজুর রহমান একদম পুরো ওভারটা খাওয়াই দিছে। লাস্ট বলে তিনি ট্যাগ দিতে গেছিল, স্লিপে কিন্তু ক্যাচ আমাদের লিটন দাস ভাইয়া নিয়ে ফেলছে। ভাই 14 লেভেলের ওভার করছে ডেথ ওভারে। আসলে ডেথ ওভারে কিং হয়েছে আমাদের মোস্তাফিজুর রহমান ভাই। এরপরে লাস্ট পর্যন্ত আমাদের সাকিব আল হাসান ভাইয়া এসে ফার্স্ট টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ফার্স্ট উইকেট নিয়েছে। এর পরবর্তীতে আরেকটা উইকেট নিয়ে তাদেরকে অল আউট করে দিয়েছে। আমরা 107 রানের ভিতরে 21 রানে নেপালের বিপক্ষে দুর্দান্ত লেভেলের জয়। আসলে বাংলাদেশের বোলিং কোয়ালিটি দুর্দান্ত লেভেলের ভালো। আশা করি সুপার 8-এ বড় বড় দল, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ আছে, ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে, 14 লেভেলের খেলা দিতে হবে। তো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থতার সাথে খেলা দেখবেন এবং বাংলাদেশকে সাপোর্ট করে যাবেন, আর নাজমুল হাসান শান্ত আপার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।